নমস্কার বন্ধুরা, আরএম ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকালবেলায় আমি একটু বাইরের দিকে বেরিয়েছিলাম এবং আজকে জানেন জামাষষ্ঠীর বাজার। জামাষষ্ঠী বাজারের ভিতরেও আপনারা জানেন প্রচন্ড গরম পড়ছে। এই গরমের মধ্য দিয়ে আমি চেষ্টা করেছিলাম সকালবেলায় যে একটু বাইরে বেরিয়ে কিছু ঠান্ডা জিনিস খাবো। তা সেরকম একটা জিনিস আমার চোখে পড়ে গেল। হ্যাঁ, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন আমাদের সিদ্ধেশ্বরী গার্ডেন্সের যে ব্যানারটা বা বোর্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি সেই কি ঠান্ডা জিনিস খাবো এবং সেটা আপনারা দেখতে থাকুন এবং আমার ভিডিওটা পুরোপুরি দেখুন যে আমি কি জিনিস দেখাতে চাইছি। প্রচন্ড গরম পড়ছে, তার উপরে কালের শেষ কিন্তু আমরা যদি খাওয়া শুরু করি বা খাই তাহলে কিন্তু শরীরটা অনেকটা ঠান্ডা হয়। তো আজকে আমি সেই কালের শেষ দাদার কাছে আমি কয়েকটা যেটা জিজ্ঞাসা করবো। দাদা, তোমার নাম কি? আফসার আলী মোল্লা। আচ্ছা, তুমি কোথা থেকে আছো? এই পাকাবল। কথা বল, পাকাপুর না? তুমি এই যে তালের শাকগুলো নিয়ে আসছো, এগুলো কি তোমার তোমার নিজের কাছে? না কেনা। আচ্ছা, যেহেতু তুমি কিনে ব্যবসা করছো তাই তো, হ্যাঁ, তোমার তোমার একটা লাভ লসের ব্যাপার আছে এখানে। সে কতদিন ধরে এই ব্যবসাটা করছো? আমি তো এই 10 বছর। কত সকালে উঠো? ওই 4টে ভোর। ভোর চারটে? ভোর চারটে উঠে মানে লোকের কাছ থেকে নিয়ে এসে পেড়ে তারপরে তুমি এখানে আসো, তাই পেড়ে তো? রেখে দেয়, তারপরের দিন কলকাতায় আসি সকালবেলা। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি প্রচন্ড সকালে উঠে এবং লোকের গাছ থেকে কিনে নিয়ে এসে এখানে আপনাদের সামনে যে জিনিসগুলো দিচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শরীরের ক্ষেত্রে। তো এইবার দেখুন দাদা কিভাবে কাটছে, সেই কাটাটা আমি আপনাদেরকে দেখাবো। দেখছেন এখানে কত কত কেটে এইভাবে লোককে দিচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে কেটে এইভাবে আমরা এনাদের কাছ থেকে কিনে নিয়ে যাই। অবশ্যই এটা গরমের ক্ষেত্রে খুব উপকারী জিনিস। তার উপরে আজকে জামাষষ্ঠী বাজার, জামাষষ্ঠীতে এটা খুব কাজে লাগে। তো দাদা, সম্ভবত তোমার এই যে গরম, তোমার গরমে কোনো কিছু অসুবিধা হয় না? তুমি এত ভোরবেলা সকালে উঠে এত নিয়ে আসো। না, আমাদের অসুবিধা হয় না, এটা তো খেতে হবে, এটা আর অসুবিধা হলে হবে? তোমার পুরো ঠিকানাটা যদি বলো, মানে তোমার পুরো অ্যাড্রেসটা যদি বলো। ওই অ্যাড্রেস কলিয়ার থানা, হ্যাঁ। পিঠেপুকুরি বাড়ি। আচ্ছা, আর এইখান থেকে তোমার ওইখান থেকে এই আমাদের এইচডি টাওয়ারের মুখে আসতে কত সময় লাগে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? এখানে উনি রিক্সায় করে ইঞ্জিন ভ্যান যেটাকে বলে, এরকম প্রত্যেকদিন নিত্য নতুন শুরু করে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একান্তভাবে অনুরোধ, আমাদের সমাজে এরকম লোককে সাপোর্ট করুন। এবং এনারা কিন্তু প্রচন্ড ভাবে খেটে এবং একটু মিষ্ট পথ দিয়ে এনারা ইনকাম করে চলেছে। তো এনাদেরকে একটু সাপোর্ট করুন। আমি এনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। আপনাদের কারোর যদি পাইকারি বা এমনি পার্সোনাল ভাবে নিতে চান তো এনার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা দাদা, তোমার যদি কেউ অনেক অর্ডার দেয়, তুমি কি সেই অর্ডার নিতে পারবে? এক্ষুনি শেষের মুখী, এখন অনেক হবে না, এখন হয়তো অল্প অল্প হবে। ঠিক আছে, তো আমি এই দাদার নাম, ফোন নাম্বার দিয়ে দেবো। একবার যদি তোমার ফোন নাম্বার আর তোমার নামটা পুরো একবার দিয়ে দেবো। আফসার আলী মোল্লা। ফোন নাম্বার? 70 29 75 64 65। তো দেখলেন ওনার নাম, নিজের মুখেই শুনলেন ওনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস উনি নিজে বলে দিলেন। আর যারা আমার এই ভিডিওটা আগে পরে দেখবেন, যারা আমার এই ভিডিওটা আগে বা পরে দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ, এই মানুষটার পিছনে দাঁড়ান এবং এনাকে সাপোর্ট করুন। ইনি প্রচন্ড খাটনি করে এবং ভোর 4টে 4:30 সময় উঠে ভ্যানে করে, এই দেখুন এনার ভ্যানে করে ইনি এই তালের শাঁসগুলো নিয়ে আসে এবং এনে আমাদেরকে মুখের সামনে হাজির করিয়ে দেয়। তো আমাদেরকে কর্তব্য এইসব মানুষদেরকে পিছনে দাঁড়ানোর এবং এনাদের পাশে দাঁড়ানোর, যেন এনারা যেন ঠিকভাবে যেভাবে কাজ করে খাচ্ছে এরকম ভাবে যেন আরো এগিয়ে যেতে পারে। তো এই বলে আমার এই ভিডিওটা যারা আগে বা পরে দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এনাদের মধ্যে লোককে সাপোর্ট করার জন্য। আর সব থেকে বড় কথা বলতে কি যে আমরা এই গরমে এই তালের শাঁস খুব গুরুত্বপূর্ণ জিনিস। তালের শাঁস যদি আমরা ঠিকঠাক ভাবে খেতে পারি কিন্তু শরীরটা কিন্তু অনেকটা সুস্থ থাকে বা ঠান্ডা থাকে। তো আমি এই ভিডিওটা
যত মানুষের কাছে পাঠাবো তাদের কাছে একান্তভাবে অনুরোধ, এইসব মানুষকে একটু সাপোর্ট করুন এবং এনাদেরকে একটু সহযোগিতা করুন। ইনি ভোর 4টের সময় উঠে এসে এখান থেকে কত দূরের থেকে 1.5 ঘন্টা ইঞ্জিন ভ্যান চালিয়ে ইনি এই তালের শাঁস বিক্রি করেন। আর আমরা মনে করি যে খুব ধারে কাছ দিয়ে এই শ্বাস আমরা পাচ্ছি, মনে হচ্ছে যে খুব কমে আমরা পেয়ে যাচ্ছি। আদৌ না, অনেক কষ্ট আছে। তা কষ্টের দাম আপনারা অবশ্যই এনাদেরকে মানুষগুলোকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা আর বিশেষ করে বাড়ালাম না। আমার যত সব বন্ধুরা আছে আমার এই ভিডিওটা যত দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।